নমস্কার বন্ধুরা, ইউনিক শিল্পীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। অনেক দিন পর আমি ভিডিও শেয়ার করছি, কিছু ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারিনি। তো চলুন আজকে আপনাদের কাছে আমি চিংড়ি মাছের একটা রেসিপি শেয়ার করব। তো চিংড়ি মাছগুলো আমি কোথা থেকে পেয়েছি সেটা আপনাদের একটু বলে দিই। আমরা সবাই মিলে চলে এসেছি আমার প্রিয় সোনা বান্ধবী মৌমন রয় মেকওভারের বাড়িতে। তো তাদের যে জলকর আছে সেই জলকরের এর থেকেই মাছগুলো ধরে দেওয়া হয়েছে আমাদের। কিছু মাছ আমাদেরকে খাইয়েছে আর কিছু মাছ আমাদের জন্য প্যাকিং করে দিয়েছিল আমার বাড়িতে খাওয়ার জন্য। তো সেই মাছগুলোই আপনাদের রান্না করে দেখাবো। তো দেখুন, এই যে দেখুন কত চিংড়ি মাছ, গলদা চিংড়ি, বাগদা চিংড়ি। তো মাছগুলো কিন্তু অনেক বড় বড়, ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না। তো অনেক বড় মাছ। তো চলুন আপনাদের এই মাছগুলোই আমি আপনাদের রান্না করে দেখাবো, চিংড়ি মাছটা। তো কিভাবে রান্না করছি চলুন ঝটপট দেখে নিই। মাছগুলো দেখুন কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। মাছের মাথার যে খোসাগুলো ছিল সেগুলোকে আমি ফেলে দিয়েছি, মাথাগুলোকে আর রাখিনি, মাথার খোসাগুলোকে আমি ফেলে দিয়েছি। তো এবার চলুন মাছের মধ্যে আমি সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে মাছটাকে ম্যারিনেট করে রাখবো। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে আমি মাখিয়ে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করছি আপনাদের ভালোই লাগবে। তো দেখুন মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে আমি রেখে দিলাম, 10 মিনিটের জন্য ম্যারিনেশন করছি। আর এদিকে আমি দেখুন মশলা করে নিই। মিক্সিং বাটিতে আমি দিয়ে দিলাম 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 7 থেকে 8 কোয়া রসুন দিয়েছি আর 2 কাঁচা লঙ্কা দিলাম আর সামান্য ছোট ছোট 2 টুকরো আদা দিয়েছি। তো এইবার সামান্য একটু জল দিয়ে আমি পুরো মশলাটাকে ভালো করে পেস্ট করে নেব। তো দেখুন সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। আর এদিকে মাছটাও ম্যারিনেট হয়ে গেছে 10 মিনিটের জন্য। এইবার কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে আমরা একটু ভেজে নেব। এক এক করে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এক পিঠ একটু হালকা ভাজা হয়ে গেলে আবার উল্টে দিয়ে ওপাশটা আমরা ভেজে নেব। তো খুব বেশি কড়া করে চিংড়ি মাছগুলোকে ভাজবো না, বেশি কড়া করে চিংড়ি মাছ ভাজলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো হালকা হালকা করে এপাশ ওপাশ করে ভালো করে বেশ চিংড়ি মাছগুলোকে আমরা ভেজে নেব। কিছুক্ষণ সময় চিংড়ি মাছগুলোকে এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি, এর থেকে বেশি আর ভাজছি না। এবার এক এক করে চিংড়ি মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। চিংড়ি মাছের মাথার খোসাগুলোকে ফেলে দিয়েছি বলে এরকম লাগছে দেখতে, তো কিছু মনে করবেন না আপনারা। তো দেখুন প্রথম ব্যাচের চিংড়ি মাছগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আরেকটু তেল দিয়ে দিলাম, তেল দিয়ে বাদবাকি যে চিংড়ি মাছগুলো আছে সেগুলোকে আমি এক এক করে ভেজে নেব। সব চিংড়ি মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমরা তুলে নিয়ে নিলাম। এইবার কড়াইতে আবারও পরিমাণ মতো আমি সরষের তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিলাম, দারুচিনি, এলাচ, লবঙ্গ আর দিয়েছি 2 তেজপাতা। এবার সব মশলা একটু লালচে হয়ে গেলে, সুন্দর একটা সুগন্ধ বার হলে এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা আর যে রসুনের পেস্ট করে নিয়েছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে সুন্দর করে কষিয়ে নেব, গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে নিয়ে। তো দেখুন মশলাটাকে খুব ভালো করে নাড়িয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে কাঁচা গন্ধ বার হয়ে গেলে তারপরে আমরা যে বাদবাকি মশলাগুলো আছে সেগুলোকে আমরা অ্যাড করে দেব। মশলাটা এদিকে কষানো হতে থাকুক। এদিকে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি, দেখুন যেহেতু আমি এটা দই চিংড়ি বানাচ্ছি, 4 চামচ মতো দই নিয়ে নিলাম, টক দই। এবার দইটাকে ভালো করে আমি একটু ফেটিয়ে নিচ্ছি। দই ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম, ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়েছি, সামান্য একটু জিরের গুঁড়ো আর সামান্য একটু ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি। যেহেতু দই দেওয়া আছে আর একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি হবে, রান্নাটা খেতে ভালো লাগবে। তো চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আমি আমার স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে নিলাম। এইবার সব মশলা দিয়ে দইয়ের সঙ্গে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। ওইদিকে পেঁয়াজ, রসুন, আদা ভালো করে কষানো হচ্ছে আর এদিকে মশলাটা আমি রেডি করে নিলাম। তো দেখুন
দইয়ের মিশ্রণটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখুন পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কার যে পেস্ট মশলাটা আমরা কষাচ্ছিলাম সেটাও কিন্তু ভালো মতো কষে যাচ্ছে। মশলা থেকে কাঁচা গন্ধ বার হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এইবার আমরা এর মধ্যে দইয়ের যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রেখেছি, যেহেতু দই দেওয়া আছে অনেক সময় দই কেটে যেতে পারে। তো গ্যাসের ফ্লেমটাকে লো করে নিয়ে এবার মশলাটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। মশলার বাটি ধোয়া একটু জল দিয়ে নিলাম। এবার ভালো করে মশলাটাকে গ্যাসের ফ্লেমটাকে লো করে নিয়ে কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছের মালাইকারি তো অনেকেই খেয়েছেন, এইভাবে একবার দই দিয়ে দই চিংড়ি বানিয়ে খাবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো দেখুন মশলাটাকে কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে যাচ্ছে। আর একটু কষাবো, তারপরে আমরা এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দেবো। কিছুক্ষণ মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এইবার এই মশলার মধ্যে যে চিংড়ি মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলোকে আমরা অ্যাড করে দিলাম। চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দিয়ে এবার মশলার সঙ্গে চিংড়ি মাছগুলো আরও 1 থেকে 1.5 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। এভাবে মশলার সঙ্গে চিংড়ি মাছ কষিয়ে নিলে কিন্তু চিংড়ির মধ্যে সুন্দরভাবে মশলার একটা ফ্লেভার ঢোকে আর খেতেও ভালো লাগে। তো দেখুন 1 থেকে 1.5 মিনিট চিংড়ি মাছগুলো মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে আমরা পরিমাণ মতো গরম জল অ্যাড করছি। আমি এখানে গরম জলই অ্যাড করছি। তো গরম জল দিলে রান্নার একটা আলাদা স্বাদ বেড়ে যায়। তো দেখুন এবার পরিমাণ মতো আমি এর মধ্যে গরম জল অ্যাড করে দিলাম। জল খুব বেশি আমি দিচ্ছি না, যতটা গ্রেভি আমার প্রয়োজন আমি সেই অনুযায়ী জলটা দিয়ে নিচ্ছি। আপনারা গ্রেভি যতটা চাইবেন সেই অনুযায়ী ঝোলটা দিয়ে নেবেন। আমি রান্নাটি একদম মাখো মাখো রাখবো, তাই ঝোলের পরিমাণটা আমি খুব একটা দিচ্ছি না। তো পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার আমরা এই রান্নাটিকে 5 থেকে 7 মিনিটের জন্য হতে দেবো। তো দেখুন 5 থেকে 7 মিনিট আমরা মাছটিকে এবার রান্না করে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট পর চলে আসলাম। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছ কিন্তু আমার খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে আর রান্নাটা থেকে কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধ বার হচ্ছে। এর থেকে আর বেশি আমি শুকাবো না। এবার নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু গরম মশলা আর দিয়ে দেব ঘি আর গরম মশলা দিয়ে আমি রান্নাটিকে শেষ করব। তো এই দুটো অবশ্যই দেবেন, রান্নার একটা আলাদা স্বাদ সুগন্ধ দুটোই বার হবে। তো দেখুন ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে আরও 30 সেকেন্ড মতো আমরা ঝোলটিকে ফুটিয়ে নিয়েছি। এইবার আমরা নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। দই চিংড়ি আমার এবার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন লোভনীয় স্বাদের দই চিংড়ি। তো চিংড়ি মাছের মালাইকারি তো খেয়েছেন, একবার এইভাবে দই চিংড়িও ট্রাই করে দেখবেন, খেতে অসাধারণ লাগে। আর যেহেতু এটা আমার বান্ধবীর বাড়ির চিংড়ি মাছ, খেতে অসাধারণ দারুণ খেতে হয়েছে রান্নাটি। আর সোনা, তোমাকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর চিংড়ি মাছ খাওয়ানোর জন্য। আর আমার এই রান্নাটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই তুমি জানাবে। আর সকল বন্ধুদের জানাচ্ছি আপনারাও জানাবেন কেমন হয়েছে রান্নাটি। আর অবশ্যই একবার আপনারা বাড়িতে ট্রাই করবেন, খেতে অসাধারণ লাগে। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, পুরনো বন্ধুদেরও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।